মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিন্তু আমার যদি ক্ষমতা থাকতো এই শহরের সবথেকে দামি শাড়ি আমি স্ত্রীর জন্য নিয়ে আসতাম। ও বাবা, এটা কি পরেছিস? লাল পাড় গরদের শাড়ি কোত্থেকে পেলি? না, ও তো এতে দেয়নি, তত দেয়নি, তাহলে পেলি কোত্থেকে? একবারে পাট ভাঙা নতুন শাড়ি কবে কেনা হলো? শুভা, কেন এত কথা বলছো? পুজোটা শুরু করতে হবে। নেমে এসো ওখান থেকে। ক্যাপ্টেন এসো, পুজোর এখানে এসো। এসো, আসো না মা। হ্যাঁ, এইবার বুঝেছি। ওই অত গুজুর ফুসুর না বলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, তারপরে গিয়ে এরকম শাড়ি কিনে আনা হয়েছে। দেখো গো, দেখো সাত করে কাকে ঘরে এনেছি, কাকে ঘরে বৌমা করেছি। দেখো, নিজের জন্য শাড়ি কিনেছে কিন্তু শাশুড়ির কথা ভাবলো না। আচ্ছা শুভা, ও যে এত টাকা পয়সা ইনকাম করছে, নিজের গুলো তো কিছু রাখতে হবে, তাই না? সব কি তোমায় দিয়ে দেবে? হ্যাঁ, এই যে পুজোর জন্য এত টাকা খরচা করলো, তারপরও ও একটা নিজে শখ করে শাড়ি কিনেছে। তাছাড়া তুমি এত রেখে যাচ্ছ কেন বলো তো? আপনি কাজ শুরু করুন তো। কি বললে? শখ করে শাড়ি কিনেছে? শখ করে কিনেছে। এরপর যখন পাওনাদাররা আসবে তখন কোথায় থাকে শখ আমি দেখবো। মা একটু শান্ত হন, আপনি চিন্তা করবেন না, পাওনাদারদের নিয়ে কোনো সমস্যা হবে না। আসলে আজ একটা পুজোর দিন, আমি না তাই একটা নতুন শাড়ি নিজে মুখে বলছে। শুনলে তোমরা সবাই শুনলে? নতুন শাড়ি কিনেছে ও। দেখো কিরম মেয়ে, দেখো নিজের বেলায় আটি শুটি আর শাশুড়ির বেলায় দচকা পাটি, তাই না? কি হয়েছে? কি শোনো, দয়া করে মাথাটাকে ঠান্ডা করে এতটা অশান্তি করো না পুজোর দিনে। ঠাকুর তাহলে পুজো গ্রহণ করবে না। মা আজকে দিনটা থামো না, এত চেঁচামেচি করো না। মা, তোমার কথা তো অপর অব্দি শোনা যাচ্ছে। সবার সামনে আর স্ত্রীকে কত অপমান করবে তুমি। আর ভাল লাগছে না আমার, আর ভাল লাগছে না। এবার সবার সামনে আমি বলে দিচ্ছি, আমি নিজের স্ত্রীর অপমান আর শুনবো না। বলি তুই সহ্য করবি না? হ্যাঁ, আমাকে সহ্য হচ্ছে না তোর? দেখো সবাই দেখো আমার ছেলেকে কি করে কেড়ে নিয়েছে এই মেয়ে। এই রাক্ষসী। মা প্লিজ, মা এটা কিন্তু একদম কি করছো? মা এটা কি? রাজ, তুমি এবারে বড় ছেলে, আজকে পুজোর দিনে মাথা গরম করো না। রাজ, তোমার মাথার উপরে অনেক দায়িত্ব, প্লিজ একটু শান্ত হও। না শ্রী, না, অনেক হয়ে গেছে। এবার মাকে বুঝতে হবে, তুমি যত এই পরিবারকে আপন করার চেষ্টা করছো, তত মা তোমাকে অপমান করছে। এবার মা তুমি শোনো, তোমার বড় ছেলে রাজ, আমি এই শাড়িটা কিনেছি, আমি টাকা নষ্ট করেছি, বুঝেছো? মানে তুই শ্রীকে শাড়ি কিনে দিয়েছিস? হ্যাঁ মা, শ্রীকে এই শাড়িটা আমি কিনে দিয়েছি। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, বিয়ের পর আমি শ্রীকে কি দিয়েছি? আজ অব্দি বিয়ের পর আমি শ্রীকে কিচ্ছু দিইনি মা। কিন্তু শ্রী নিজের সব দায়িত্ব পালন করেছে, দায়িত্বর বাইরে গিয়ে সব কাজ করেছে। আর আমি শুধু হাত পেতে নিয়ে গেছি। শুধু আমি কেন, এই পরিবারের সবাই হাত পেতে নিয়েছে মা, সেটা ভুললে চলবে না। আমি তো বুঝতে পারছি না, আজকে একটা ভালো দিন, একটা পুজোর দিন, আমি শ্রীকে ভালোবেসে একটা শাড়ি দিয়েছি, কারোর কোনো আপত্তি কেন হচ্ছে? দেখো আমি জানি না যে এই শাড়িটা গড় হচ্ছে কি, কিন্তু আমার যদি ক্ষমতা থাকতো এই শহরের সবথেকে দামি শাড়ি আমি স্ত্রীর জন্য নিয়ে আসতাম। দেখো সবাই দেখো কি ছেলেকে আমি পেটে ধরেছি। দেখো, আমার ছেলে, আমার বড় ছেলে, কি ছেলেকে পেটে ধরেছি আমি। এই ছেলের জন্য তোমরা সবাই সাক্ষী, তোমরা সবাই জানো। হ্যাঁ, এই ছেলেকে আমি কি করে মানুষ করেছি, এদিক থেকে বাঁচিয়ে ওদিক থেকে বাঁচিয়ে আমি সংসারটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি। নিজে আপেটাকে আমার ছেলেকে আমি মানুষ করেছি। আর
হায় রে জগৎ, দেখো দেখো দেখো, সবাই দেখো, আমার ছেলে আমাকে ভুলে গেছে। বইয়ের জন্য শাড়ি এনেছে, আমার জন্য শাড়ি আনেনি, কপাল আমার। মা মা কি করছো নাকি? কেন নাটক করছো মা? আমি নাটক করছি? হ্যাঁ, মানে এটা আমার মাথায় হাত দিয়ে বল, আমার মাথায় হাত দিয়ে বল, বল তুই আমার জন্য কবে কি এনেছিস বল, এনেছিস কিছু? মা 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 বড়দা তোমাকে মাইক্রোফোন কিনে দেয়নি? দেয়নি মাইক্রোফোন কিনে? ওইটাই তো কাল হলো, ওই ওপেনিং এলো বাড়িতে, সমস্যা হলো তো। এই যে এই মেয়েকে আমি বরণ করে বাড়িতে তুললুম, ভাবলাম কি না কি করবে, কি করলো এই মেয়ে? আমার সন্তান আমার স্বামীর থেকে আমাকে আলাদা করে দিল, পুরো আলাদা করে দিল। আজ আমি ওই ওপেনিংটাই শেষ করবো, ভেঙে চুরমার। মা 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 দাঁড়াও, ছেড়ে মা দে, দাঁড়াও ছেড়ে দাঁড়াও, দে, বলছি, ছেড়ে কেন দে। দিনকে তাল করছো? তোমার পুজোর জন্য টাকা দরকার ছিল, শ্রী তোমাকে সেই টাকাটা দিয়েছে। আমি শ্রীকে ভালোবেসে একটা শাড়ি দিয়েছে, তা এত রাগারাগি কেন করছো মা, কেন? আমার মনে হচ্ছে রাত যেটা করেছে বেশ করেছে। এখানে কি শাশুড়ি বৌমার কম্পিটিশন হচ্ছে? তা তো নয়। বাবা আপনি প্লিজ একটু থামুন, এখন একটু- প্লিজ একটু শান্ত হন। মা মা আপনি আমাকে ভুল বুঝছেন মা। মা আপনি ভাবলেন কি করে আমি মেয়ে হয়ে শুধু নিজের জন্য ভাববো, আমি মায়ের জন্য ভাববো না? এই এই দেখুন মা, আমি নিজে পছন্দ করে আপনার জন্য এই শাড়িটা কিনে এনেছি। দেখি বৌদি, বাহ কি সুন্দর শাড়িটা। দেখলে তো মা, বৌদি তোমাকে কত ভালোবাসে, আর তুমি বৌদিকে কত কথা শোনাও। শুভা, এবার তোমার অনুশোচনা হবে তো, নাকি শ্রীকে বলার জন্য আরো অনেক কথা তোমার বাকি আছে? মা শুনুন না আপনি। টাকা দিকে করতে হবে না, তোদের তো আমার ছেঁড়া শাড়ি দেওয়ার অভ্যেস আছে। দেখি শাড়িটা কি, দেখি। মা এই শাড়িটা মা আপনার জন্য দিয়েছে। আমার জন্য? কি সুন্দর শাড়ি, হ্যাঁ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।